মিডিয়া বন্ধুদেরকে। তো আজকে পার্টি আইপিএফটির ছাত্র সংগঠন, অর্থাৎ ছাত্র সংগঠন, আমাদের ছাত্র সংগঠন অল ত্রিপুরা ইন্ডিজিনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, তাদের ত্রিবার্ষিক সম্মেলন। তো বিগত দিনে আমাদের এই আর্টিসা অনেক শক্তিশালী একটি ছাত্র সংগঠন ছিল। তো আমাদের 2022-23-এ আমাদের পার্টির যে অবস্থাটা রাজ্যবাসী সবাই জানে। তারপরে আস্তে আস্তে আমাদের পার্টি এখন বিরাট একটা সংগ্রামের মাধ্যমে আমরা আস্তে আস্তে সফল হতে যাচ্ছি, এবং তার সাথে সাথে আমাদের সমস্ত যে ব্রাদারহুড অর্গানাইজেশন বা অর্গানাইজেশনগুলো আছে, তো আস্তে আস্তে আমাদের পূর্ণ কমিটি গঠন হতে যাচ্ছে। তো আজকের দিনে আমরা খুবই আনন্দিত, কেননা আমরা আমাদের যে আহ্লাদ জমাতিয়া কিছুক্ষণকে আপনারা দেখেছেন, উনি আজকে আমাদের এই আর্টিস্টের সম্মেলনে আমাদের ফার্মার প্রেসিডেন্ট, উনি এক সময় কোনো একটা কারণে অন্য দলে ছিল, মানে গিয়েছিল আমাদের দল থেকে। তারপর উনি ওনার দলকে নিয়ে আবার দ্বিতীয়বার আমাদের এই যে আইপিএফটির যে সংগ্রাম, সেই সংগ্রামে ওনারা আবার সামিল হচ্ছে। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের পার্টির জন্য অনেক সুখবর। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনীতিক আমাদের আন্দোলন তো আসবেই, বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে আমাদের ছাত্র সংগঠন ওনাদের ভূমিকা ভালোই ছিল, আগামী দিনেও ভালোই থাকবে। ওনাদের যথেষ্ট আমরা সহযোগিতা পাই, যেমন আমাদের ইউড আইপিএফটি বা আর্টিসা, আইডব্লিউএফটি, আইপিএফটি, এরকম আমাদের যে সংগঠনগুলো আছে। তো আমাদের সংগঠন এখন আগামী দিনে আমাদের পার্টি আইপিএফটির যে লক্ষ্য উদ্দেশ্য সংগ্রামের সাথে পূর্ণ আমাদের রাজ্য কমিটির গঠন আমরা পূর্ণাঙ্গ করতে যাচ্ছি। আসলে যত কৌরবাই বাংলা কিসের শাখা কৌরবাই সাওয়ানো, তিনি পার্টি আইপিএফ, তিনি বেডেক অর্থাৎ ছাত্র সংগঠন আতিশা ও আতিশা পার্টি আইপিএফটি খাইন বা ইউড আইপিএফটি খাইন দিন সাথে কঠোর একটা সংগঠন তোমানি কোনো কারণে সংগঠন এক সময় নারকমাইয়া আনহা হাইপুনো যে তোমানে এডজাস্টিং যে বাংলা আপনার তংলাইনি তিনি কিলো তরি তরি খাইনি তাবো হাউস কুকুর তিনি সম্মিলন খাইনা থাং দङ। তো আবন বাকি তিনি বেলায় পার্টিনি হইতে जों বরণ অসংখ্য ধন্যবাদ। তাহলে তিনি সারা ত্রিপুরানি হইতে যত ডিভিশনে তিনি অরব ফাইজাক আরনি বিসিঙে তেইবো খাকা মানি বা তেইবো খাকা হাম্মা জানাবো তিনি ফার্মার যে প্রেসিডেন্ট আহ্লাদ জমাতিয়া ব দীর্ঘ বছর পার্টি আইপিএফটি ও বেডেক আতিসানি প্রেসিডেন্ট अंगे बसामुखाय खामानि सबसा बिनि বিভিন্ন কারণে হয়তো তিনি দল বাইতং লিয়া হাইফোনো তিনি বিনি দল ন তিগি তেইসা তিনি অমহাই কনফারেন্স ব তেইসা যতন বিস্কো বিনি স্ট্রিম মরি লিতন আট পার্টি আইপিএফ তিনি বেডেক আতিসানি अंगे তেইসা সামুং খাইনাই বা পার্টি অংখনো খাইছিনাই आं ताई अन जागा थारमाने आंनि आबो बुल बुखा मुहि जतन बकाइसा मेसेज रेखा जे आइ पार्टी आइपिएफ जों थानाय गुबै दङ आगामी दिनाव जे तंसा पार्टी आइपिएफ संग्राम खाय थांनाय आबोनि बागै आं जतन खाका हाम्मा जानांगौ स्पेशली दिनै आर्टिसानि जे दिनै प्रेस क्लाबाव जे प्रग्राम खायना थांमानि जों आसि बर'फोरनि हिसाबाव आसोब्ला स्पेशली प्रत्येक डिभिजननि टिचारजों आरो खायनो आरो जागाव नौ कुब्लं जोंनि जत কর্মী সংগঠন স্পেশালি ছাত্রনি সংখ্যা তিনি 80% স্টুডেন্ট নো যে ফ্রন্ট সাইডে চিনি পার্টি সেন্ট্রাল লিগেসাল লিখে ফাইনে দङ বাক্সা ক্যামেরা রগ বা নং সোশ্যাল মিডিয়া হইতে যে নফু রগ ছাত্র সংগঠন হিলো বিশকাম্বা ডিভিশন নেতার সেন্ট্রাল নেতার আছে মাংলি দশ আমায় কোনো প্রশ্ন খাইমাও কিন্তু আবো বলকে উপলব্ধ যে দংনাই মানে স্পেশালি তিনি অকল লিডারনে বড় মাটি ডিসকাভার তে বাকি যত দংনাই আবার যত ছাত্র বাং স্পেশাল তাবং নাইও যে রানিং যে স্টুডেন্ট দংনাই स्टूडेंट बाइनो जोंनि पूर्ण केसा राज्य कमिटी खारिनान बागै जोंनि दायित्व दङ पार्टी तरफ থেকে আবুন তিনি মেসেজ বেলায় হামলা। সাংবাদিক বন্ধুদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে 28 তারিখ মার্চ 2025 আইপিএফটি একটা আঞ্চলিক রাজনৈতিক দল 2009 থেকে আমাদের প্রাক্তন রাজ্য সরকারের মন্ত্রী তথা প্রাক্তন আইপিএফটির সভাপতি স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে গঠন হয়েছিল। তাই আজকে প্রায় 15 বছর 16 বছর ধরে আমরা এই আঞ্চলিক রাজনীতি দলের মাধ্যমে সারা রাজ্যের ক্ষেত্রে আমরা
বিভিন্নভাবে আমাদের জনজাতি দাবি দাওয়া নিয়ে গণতান্ত্রিক আন্দোলন আমরা করে থাকি। মাঝখানে কিছু আমাদের এই আইপিএফটি দলে শাখা সংগঠন তথা ছাত্র সংগঠন আতিশা এই সংগঠনের বিভিন্ন অ্যাক্টিভিটিস 2021-এর পরে কিছু কম হয়েছে এবং আজকে আবার পুনরায় তাদের সংগঠন রিসাফল হবে এবং সম্মেলনের মাধ্যমে। এবং কিছুক্ষণের আগে আমরা আমাদের দলে বরণ করে নিয়েছি যে আমার দাদা শ্রদ্ধেয় আহলাদ জমাতিয়া, উনি গত 2023 বিধানসভা নির্বাচনে নির্বাচনের সময়ে উনি আমাদের দল ছেড়ে অন্য দলে চলে গিয়েছিল। কিন্তু আজকে আবার পুনরায় উনি ফিরে এসেছে। শুধু উনি একা নয়, ওনার সমগ্র রাজ্যে যে ওনার নেতৃত্বে যারা দল ছেড়েছেন সবাই আজকে আবার পুনরায় তারা চলে এসেছে। তাই আমরা আজকে এই প্রেস ক্লাবে এই ছাত্র সংগঠনে রাজ্য কমিটি সম্মেলনের মাধ্যমে তাদেরকে আমরা বরণ করে নিয়েছি। এবং সারা রাজ্যের ক্ষেত্রে আমাদের আইপিএফটি একটা রাজনীতিক আঞ্চলিক রাজনীতিক দল, আমাদের একটা আইডিওলজি আছে এবং এই আইডিওলজির সমর্থনে এবং আমাদের আইপিএফটি পার্টিটাকে শক্তিশালী করার ক্ষেত্রে ছাত্র সংগঠন বিগত সময়ে অনেক ভূমিকা ছিল এবং আশা করি আজকে আমাদের এই সম্মেলনের মাধ্যমে সারা রাজ্যে আমাদের বিভিন্ন ছাত্রছাত্রী এই রাজ্যে তাদের বিভিন্ন বিষয়গুলি নিয়ে তারা আগামী দিনের সংগঠনে কাজ করবে এবং আমাদের দল আরও মজবুত হবে তাদের নেতৃত্বে, তাদের ভূমিকায়। সেটাই আমাদের বিশ্বাস। আজকে সারা রাজ্যে প্রায় আমাদের 33টা বিভাগীয় কমিটি রয়েছে আমাদের দলে। এই 33টা বিভাগীয় কমিটি থেকে আমরা দুজন করে আমরা আসার জন্য আমরা নিমন্ত্রণ করেছি, কিন্তু আজকে দেখা গেল প্রায় প্রত্যেকটা বিভাগীয় কমিটি থেকে 8-9 জন 10 জন করে আমাদের যারা স্টুডেন্টরা তারা আমাদের এই অনুষ্ঠানে সম্মেলনে অংশগ্রহণ করেছে। সবাইকে নিয়ে আজকে একদিনে আমাদের এই কর্মসূচি এবং আলোচনা বৈঠক আছে। আমরা আলোচনার সভাগুলিও আমরা শুরু করব। আমাদের আইপিএফটি দলের মাননীয় সভাপতি প্রাক্তন রাজ্য সরকারের মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহোদয় উনিও রয়েছেন এবং আমাদের আইপিএফটি সাধারণ সম্পাদক রাজ্য কমিটি আমাদের স্বপন দেববর্মা মহোদয় রয়েছেন এবং আইপিএফটির বিভিন্ন আমাদের নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের এই দল আগামী দিনে রাজ্যের প্রত্যেকটা আমাদের জনজাতীয় অংশে এবং আমাদের যে আইডিওলজি সেটাকে নিয়ে আমরা গণতান্ত্রিকভাবে আমরা এগিয়ে যাব, তার জন্য আমাদের আজকে এই কর্মসূচি। ধন্যবাদ।